নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের বানাবো কোনো রান্না নয়, কোনো মাছ নয়, মাংস নয়। আজকের আমি বানাবো দুটো এই চালতা নিয়ে এসেছি। এই চালতার আচার বানাবো, একদম কেনা দোকানের মতন করে আচার বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে বানাই। একদম হলুদ হয়ে গেছে। এখন বাজারে এর দাম খুবই কম, তাই এখন যদি আমরা কিনে বানিয়ে রাখি 4 টাকা 5 টাকা পিস, যদি কিনে বানিয়ে রাখি সারা বছর, এই গরমে খাওয়ার পরে একটু গালে দিলে খুব ভালো লাগে। তাই আমি বাড়িতে বানিয়ে রাখবো সারা বছরের জন্য। তাই এই চালতা, পাকা চালতা নিয়ে এসেছি। আমি এবার আচার করবো। আর আমি আজ চালতার আচার হয়তো সবাই আচার করতে পারে, কেমন করে কাটতে পারে লোক জানে না, সেটা আমি আজকে কাটবো। আপনারা দেখতে থাকুন। বটিটা গোড়াটা নড়ছে, এরকম কাটলে তো বটিটার গোড়াটা নড়ছিল, ওই জন্য ওই ছোটো বটিটা পাল্টে আমি বড় বটিটা নিলাম। এরকম কষা কষা হয়ে যাবে। এটা দাগ আছে একটুখানি, এটা কেটে ফেলে দেবো। এটা ভিতরের দানা, এটা ফেলে দেবো। এই দানাটা ফেলে দেবো। এই মাঝখানে শক্ত ভুঁড়ি, এটাই ফেলে দেবো। দিলে দোকানের মতো কষা বেরিয়ে যাবে। এই মাঝখানে এই ভুঁড়িটা, এটা ফেলে দেবো। এটা বীজ। এরকম করে আমি দুটো সব কেটে নেব। আমার কাটা সব হয়ে গেছে। এবার আমি এই পিছনটা ছাড়িয়ে নেব। আর তার আগে আমি একটা কথা বলি, যদি কাটতে গিয়ে এই মাঝখানের এইটা খুব পিছল, হাত স্লিপ করে হাত কাটার ভয়। পাশে এরকম একটা গামছা শুকনো ন্যাংরা রাখলে, একটুখানি হাতটা মুছে নিলে কাটতে আর অসুবিধা হবে না। এবার আমি এই পিছনের এই খোসাগুলো, এগুলো ছাড়িয়ে নেব। এরকম করে ছাড়িয়ে নেব। হয়ে গেছে। এটি আমার সব কাটা হয়ে গেছে, এগুলো ছাড়ানো হয়ে গেছে, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আমি এবার এগুলো ধুয়ে সিদ্ধ করে নেবো, তার জন্য আমি উনুনটা ধরিয়ে নেবো। আমি এবার উনুনটা ধরিয়ে নেবো। আমি এবার আচারের জন্য এই মশলাটা করে নেব। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। শুকনো খোলা
এবার ঢেলে নেব। আমার কড়াই জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি এবার কেটে ধুয়ে রাখা চালটা আমি এবার দিয়ে দেবো। একটু হলুদ, লবণ, এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। এবার মশলাটা গুঁড়ো করে নেব। সর্ষেটা বেটে নেব, জল দেবো না। লেবুর দানাগুলো ফেলে দিয়ে এই সর্ষেটা চালতার আচারের স্বাদ বাড়াবে। আমি এতে জল দেবো না, এই লেবুর রস দিয়ে এটা বেটে নেব। জল দিলে আচারটা বেশি দিন থাকবে না। আমি এই লেবুর রস দিয়ে হাতে কষে দিতে নেব রস। আমি এখানে যেহেতু মানে পাতলা গুড় নয়, শক্ত ভেলি গুড় নিয়েছি, এই গুড়টা আমি গ্রেটারে গ্রেট করে নেব। হ্যাঁ, হাফের বেশি আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, এটা জল ঝরিয়ে নেব। আমি এটা একটু নাড়া দিয়ে থেঁতে নেব, যাতে এর ভিতর মিষ্টি মশলা ঢোকে। এখনো জুড়াই নেই, জুড়ানোর সময় নেই। আমি গরম গরম একটু থেঁতে নিচ্ছি। আপনাদের সময় থাকলে আপনারা জুড়িয়ে এনে থেঁতে দেবেন, নাহলে খুব গরম, হাত পুড়ে যাওয়ার ভয়। আমার সব হয়ে গেছে থেঁতা। কড়াই অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। লাল হয়ে গেছে, 5 ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই থেঁতো করা চালটা। সিদ্ধ করার সময় আমি অল্প করে লবণ হলুদ দিয়েছিলাম। এবার মাথায় রেখে এবার আমি আরও একটু অল্প করে দিয়ে দেবো। মানে জলটা তো ফেলে দিই না, তাই আমি আর একটু হলুদ দিয়ে দেবো।